এখন আসি আমরা চুই ঝালের মেইন উপাদান, কেন আমরা চুই ঝাল খাবো, এটার উপকারিতা কি আমাদের এটা জানতে হবে। চুই ঝালের মেইন উপাদান কিন্তু অনেক অনেক দামি উপাদান এখানে আছে, অনেক ভ্যালুয়েবল উপাদান আছে। এইগুলো আমাদেরকে ব্যবহার করলে এটা মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে আমাদের এটা কাজে লাগে। তাহলে চুই ঝালের উপাদানের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এর ভিতরে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাইকোসাইড, সিজামিন, পিপালেস্টেরল। এই দামি দামি কিন্তু ভেষজ উপাদানগুলো কিন্তু এখানে রয়ে গেছে, যেটা আমাদের খেলে আমাদের অনেক উপকারে আসবে। চুই গাছ একটি ঔষধি সম্পন্ন গাছ। এটা যদি আমরা খাই তাহলে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হয়, কোষ্ঠকাঠিন্য দূর করে, খাবারের রুচি বাড়ায়, পাকস্থলীয় অন্ত্রের প্রদাহ সারে, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে এটাকে স্থায়ীভাবে সবল করে দেয়, অর্থাৎ আমাদের স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে, মানসিক অস্থিরতা দূর করে, তারপরে ঘুমের ঔষধ হিসেবে কাজ করে। এর ভিতরে যে সিজামিন আছে এই সিজামিনটাই ঘুমের ওষুধ হিসাবে কাজ করে, শারীরিক দুর্বলতা কাটাতে ও শরীরের ব্যথা সারে। আমাদের আগে গ্রাম অঞ্চলে যখন মহিলাদের বাচ্চা হতো তখন কিন্তু মা বা শাশুড়িরা কিন্তু এই চুই ঝাল খাওয়াতো, যাতে বাচ্চা প্রসব করার সময় ব্যথা কম অনুভূত হয়। আর এটার পাশাপাশি সবচেয়ে যেটা চুই ঝালের কার্যকারিতা আমরা দেখতে পাই সেটা হলো অ্যাজমা বা হাঁপানি, এই শ্বাসকষ্ট রোগের ঔষধ হিসাবে আমাদের এই চুই ঝাল ব্যবহৃত হয়। সর্বোপরি আমাদের এতে কিন্তু অনেক অর্থনৈতিক লাভবান হওয়ার সুযোগ রয়ে গেছে। আমাদের রাঁধুনিরা যেসব ক্ষেত্রে মাংস রান্না করুক আর যাই করুক গোলমরিচ ব্যবহার করে, এই গোলমরিচ কিন্তু সরকারকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে কিনে আনতে হয়। তাহলে গোলমরিচ আর চুই ঝাল একই ফ্যামিলির উদ্ভিদ। তাহলে আমরা যেখানে গোলমরিচ ব্যবহার করি সেই জায়গায় গোলমরিচ বাদ দিয়ে আমরা সেই জায়গায় চুই ঝাল দেব। তাহলে বাংলাদেশের যে পরিমাণ টাকা বা বৈদেশিক মুদ্রা খরচ করে যে গোলমরিচ আমাদের ব্যয় করতে হয়, যে টাকা ব্যয় করতে হয়, সেই গোলমরিচটা আমরা যদি বাদ দিয়ে এই চুই ঝালটা ব্যবহার করি তাহলে আমাদের এই টাকা বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং আমাদের দেশের অর্থনীতিতে একটা অবদান হবে, আমাদের কৃষকের মাঝে সচ্ছলতা ফিরে আসবে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে খুদা হাফেজ।